নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোড বা LIRR এর কর্মচারীরা চুক্তি নবায়নের দাবিতে আকস্মিক ধর্মঘটের ডাক দেয়ায় স্থবির হয়ে পড়েছে উত্তর আমেরিকার ব্যস্ততম যাত্রীবাহী রেল যোগাযোগ ব্যবস্থা। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি এবং শ্রমিক ইউনিয়নের মধ্যকার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ার পর শনিবার ভোর থেকে এই ধর্মঘট শুরু হয়। রেলওয়ে ইঞ্জিনিয়ার, মেকানিক ও সিগন্যাল কর্মী সহ মোট 7,000 শ্রমিকের প্রায় অর্ধেকই এই ধর্মঘটে অংশ নিয়েছেন। ইউনিয়ন নেতারা জানিয়েছেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে 4 বছরে 16% বেতন বৃদ্ধির দাবিতে তারা অটল ছিলেন। তবে MTA কর্তৃপক্ষ বেতন বাড়াতে রাজি হলেও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য বীমার কিস্তি বাড়ানোর প্রস্তাব দেয়, যা ইউনিয়ন সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই ধর্মঘটের ফলে প্রতিদিন লং আইল্যান্ডের শহরতলি থেকে ম্যানহাটনে যাতায়াত করা প্রায় 2.5 লাখ নিয়মিত যাত্রী চরম বিপাকে পড়েছেন। মহাসড়কগুলোতে তীব্র যানজটের পাশাপাশি ব্যাহত হচ্ছে NBA প্লে অফ এবং নিউ ইয়র্ক ইয়ানকিস বনাম মেটস এর মধ্যকার ঐতিহ্যবাহী বেসবল ম্যাচ দেখতে যাওয়া ক্রীড়ামোদীদের যাতায়াত। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই সংকটের জন্য ইউনিয়ন নেতাদের এককভাবে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি সামাল দিতে নিত্য প্রয়োজনীয় জরুরি কর্মীদের জন্য সীমিত শাটল বাস সেবা চালু করেছেন। একই সাথে তিনি সাধারণ মানুষকে ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। 1994 সালের পর দীর্ঘ 3 দশকে LIRR এটিই প্রথম।